ফুলকি আর বড় মা ডিএনএ টেস্ট করে সব সত্যি জানতে পারলো ফুলকি আর রোহিত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ফুলকিকে ছোট রানী বলে, তুমি এই সব কিছু করেছো আর এখন নাটক করছো। তুমি বড় রানীকে কিডন্যাপ করেছিলে টাকার জন্য। তখন ফুলকি হেসে বলে ওঠে, ম্যাডাম, শাক দিয়ে না মাছ ঢাকা যায় না। আর কত মিথ্যে কথা বলবেন আপনি, আর কত মিথ্যে কথা বলবেন। তাই এখানে না বড় রানীমার একটা বড় অপারেশন চলছে। তাই প্লিজ এখানে সিনক্রেট করবেন না। আগে রানীমা সুস্থ হোক, তারপরে হবে আপনার সঙ্গে আসল মোকাবেলা। আপনি যে অপরাধী সেটা এই ফুলকি দাস প্রমাণ করে দেবে, বুঝতে পেরেছেন? তাই এখন এখন আমি আপনার সঙ্গে আর কথা বাড়াতে চাই না। এই বলে ফুলকি ছুটে সেখান থেকে বেরিয়ে পড়ে। তখন লাবু বলে, ফুলকি দাঁড়াও দাঁড়াও। কিন্তু ফুলকি কিছুতেই দাঁড়ায় না। তখন ছোট রানীমা বলে, এখন আর ওকে ডেকে কি হবে, যা হতো হয়ে গেছে। তখন রোহিত বলে, দেখুন ম্যাডাম, এটা না একটা হসপিটাল, তাই মুখ সামলে কথা বলবেন। আর তাছাড়া এটা ভুলে যাবেন না যেখানে একটা ক্রিটিক্যাল অপারেশন চলছে, বুঝতে পেরেছেন? আগে অপারেশনটা হয়ে যাক, তারপরে না হয় আপনাদের এসব কথাগুলো শুনবো। তখন ইন্দ্র বলে, মা চুপ করো, এখন এসব কথা বলে কোনো লাভ নেই। তখনই ছোট রানী বলে, যা করার আমাদেরকে করতে হবে। ইন্দ্র, তাড়াতাড়ি করে তোমার বড় মাকে কলকাতার কোনো একটা হসপিটালে শিফট করার ব্যবস্থা করো। তখন রোহিত বলে, আপনাদের মাথা খারাপ হয়ে গেছে? এরকম একটা ক্রিটিক্যাল অপারেশন চলছে আর আপনারা কিনা এখন বড় রানীকে এখান থেকে নিয়ে যাওয়ার কথা বলছেন। আগে অপারেশনটা হয়ে যাক, তারপরে দেখা যাবে। তখনই দেখা যাবে নার্স আসে, এসে বলে, আপনাদেরকে ডাক্তারবাবু ডাকছে, কথা বলবেন। তখন ইন্দ্র, রোহিত সহ সবাই সেখান থেকে চলে যায়। ওইদিকে ছোট রানী বলে, না না, দিদি যদি কিছু হয়ে যায় তাহলে তো 500 একর জমি আমার হাত থেকে বেরিয়ে যাবে। না, কিছুতেই আমার দিদির কিছু হতে দেওয়া যাবে না। রুদ্রটাও না, যা, রুদ্রটার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছি না। ওকে আমি এতবার করে বললাম যে ওই 500 একর জমির যা টাকা সবকিছু আমার তহবিলে আসে, তারপরেও ও এরকম একটা কাজ কি করে করলো, কি করে করলো ও? আমার মাথায় কিছুতেই আসছে না। এখন যদি দিদির কিছু হয়ে যায়, এই সব কিছু তো ট্রাস্টের হাতে চলে যাবে। কি করব আমি? তখন এই কথা ভেবেই খুব টেনশন করতে থাকে ছোট রানী। ওদিকে দেখা যাবে ফুলকি মা কালী মন্দিরে যায়, গিয়ে কাঁদতে থাকে আর বলে, তুমি আমার বড় মাকে ভালো করে দাও, ভালো করে দাও মা। তখনই সেখানে ভৈরবী মা আসে, এসেই বলে, তুই কাঁদছিস কেন, তোর কি চাই? তখন ফুলকি ভৈরবী মার কাছে কাঁদতে থাকে আর বলে, মা জানো, বড় মা না অনেক অসুস্থ, অনেক বড় একটা অপারেশন চলছে। তুমি আমার মাকে ভালো করে দাও, ভালো করে দাও আমার মাকে। আমার মা যেন সুস্থ হয়ে যায়, বড় মা যেন সুস্থ হয়ে যায়। আর বড় মার জন্য আমার কেন যেন এত কষ্ট হচ্ছে না, জানি না। মনে হচ্ছে কি যেন আমার ভিতর থেকে হারিয়ে যাচ্ছে। আমার খুব কষ্ট হচ্ছে। তখন ভৈরবী মা বলে, এতদিন যা চেয়েছিস তাই পেয়েছিস রে, পেয়ে হারানোর যন্ত্রণা কি কম নাকি? তখন ফুলকি বলে, কি বলছো মা, কি এতদিন চেয়েছি আর কি পেয়েছি, কি বলছো তুমি? তখন ভৈরবী মা বলে, সব ওই মা জানে। মায়ের কাছে প্রশ্ন কর, মা তোকে ঠিক দেবে উত্তর। আর তুই মায়ের কাছে চা, সব তুই পাবি, সব তুই পাবি, দেখ। তখন ফুলকি চিন্তা করতে থাকে আর মা কালীর কাছে আসে। ওইদিকে দেখা যাবে রুদ্রকে ফোন করে ছোট রানীমা, আর ফোন করেই বলে, রুদ্র, তোমার মাথা ঠিক আছে? তোমাকে এতবার করে বললাম যে দিদির কোনো ক্ষতি করবে না, তারপরেও তুমি এরকম একটা কাজ কি করে করলে? তখন রুদ্র বলে, দেখুন, আমি না এই কাজটা করতে চাইনি। আমি ফুলকিকে গাড়ি চাপা দিয়ে মারতে গিয়েছিলাম, কিন্তু সে সময় উনি এসে ফুলকিকে বাঁচিয়ে নেয়। আমি কি করব বলুন তো? তখন ছোট রানীমা বলে, চুপ করো তুমি, তোমার জন্য আজকে এই অবস্থা। এখন দিদি ক্রিটিক্যাল কন্ডিশন, কি হবে জানি না। আর তুমি তার মধ্যে এসব কথা বলছো? তোমার জন্য, তোমার জন্য, তুমি যা সবকিছু জানা সত্ত্বেও এরকম একটা কাজ কি করে করলে, কি করে করলে? তখন রুদ্রের সঙ্গে ছোট রানীমা কথা বলতে থাকে। ওইদিকে দেখা যাবে ফুলকি মা কালীকে প্রশ্ন করে আর বলে, মা, কি বলে গেল ভৈরবী মা? আমি কি চেয়েছিলাম, কি পেয়ে হারিয়ে ফেলছি, তার জন্য আমার এত কষ্ট হচ্ছে, কি চেয়েছিলাম আমি? তখন এই বলে ফুলকি কাঁদতে থাকে আর মন্দিরের ঘন্টা বাজাতে থাকে। তখনই ফুলকির আগের কথাগুলো মনে পড়ে যায়, যে রোহিতকে ফুলকি বলেছিল, স্যার, সবকিছু ঠিক হয়ে যাওয়ার পরে যদি আমার মাকে আমি একটু খুঁজে পেতাম, যে যেই মা আমাকে জন্ম দিয়েছিল, তাহলে না আমি অনেক শান্তি পেতাম। তখন এই কথাগুলো ভাবতে ভাবতেই ফুলকি বলে, হ্যাঁ, আমি তো আমার মাকে খুঁজছিলাম। তাহলে কি বলছো মা, বড় মাই কি আমার আসল মা? কি বলছো তুমি? এই কথাগুলো ভেবেই ফুলকির সব কথাগুলো মনে পড়ে যায় বড় মায়ের। তখন বড় মায়ের সঙ্গে কাটানো, তারপর ব্লাড গ্রুপ মিলে যাওয়া, সবকিছু ফুলকির মাথায় আসে। তখন ফুলকি বলে, তাহলে কি বড় মাই আমার মা, আসল মা? না না মা, তুমি আমার মাকে পেয়েও হারিয়ে যেতে দিও না, দিও না। আমার মায়ের সঙ্গে তো আমি কথাও বলতে পারলাম না, আমার মায়ের সঙ্গে আমি সময়ও কাটাতে পারলাম না।
যে মাকে আমি এতদিন ধরে খুঁজছি, এত বছর ধরে খুঁজছি, সেই মাকে আমি পেয়েও হারিয়ে ফেলবো? আর আমার মা আমাকে কেন এভাবে ফেলে দিয়েছিল তাও তো আমাকে জানতে হবে। তখনই ফুলকির বড় মার কথা মনে পড়ে যায়। তখন ফুলকি বলে, না না, তাহলে কি বড় রাজা বাবুর যেমন অ্যাক্সিডেন্ট করিয়েছিল ছোট রানী, সেটা আমরা সন্দেহ করছি, তার মানে কি বড় মারও সন্তানকে এই ছোট রানী সরিয়ে দিতে চেয়েছিল? তাহলে তো অনেক ষড়যন্ত্রের মুখোমুখি আমি মা। এবার কি করব আমি, কি করব? না না, আমি তো আমার মায়ের সঙ্গে কথাও বলতে পারলাম না। তুমি আমার মাকে কেড়ে নিও না, কেড়ে নিও না তুমি আমার মাকে। এই বলে ফুলকি কান্না করতে থাকে। তারপরে ফুলকি নিজের বুকের রক্ত দিয়ে পুজো দিতে থাকে। ওইদিকে দেখা যাবে ছোট রানীমা ছোট রাজাবাবুকে এনে, আদিত্যকে, ধানুকে, সবাইকে এনে সেখান থেকে বড় রানীমাকে অন্য জায়গায় শিফট করানোর জন্য বন্ডে সই করতে চায়। তখনই রোহিত কাগজটা হাত থেকে নিয়ে নেয় আর বলে, আপনার মাথা ঠিক আছে? কি বলছেন আপনি? এখানে ক্রিটিক্যাল একটা অপারেশন হচ্ছে, আর আপনি কিনা বড় রানীমাকে এখান থেকে নিয়ে যাওয়ার কথা বলছেন? আপনি কি বলছেন এসব? তখনই ছোট রাজা বলে, আচ্ছা, তুমি কেন এসব ব্যবহার করছো? হ্যাঁ, তুমি এরকম ব্যবহার করছো কেন? আর তাছাড়া বৌদিকে এরকম একটা হসপিটালে নিয়ে এসে আনলোই বা কে? তখন রোহিত বলে, আমরা এনেছি। কারণ যেই সময় এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল তখন আপনারা ছিলেন? ছিলেন না তো? অনেক কাঠখড় পুড়িয়ে সারা রাত খোঁজাখুঁজির পরে বড় রানীমাকে আর ফুলকিকে আমরা খুঁজে পেয়েছি। আর তখন অ্যাক্সিডেন্টটা ঘটলে তখন আমরা আমাদের দায়িত্ব এখানে নিয়ে এসেছি। আর বড় রানীমার ভালো হওয়া নিয়ে কথা। আর যখন খুঁজে পাচ্ছিলাম না তখন আপনারা কি করেছিলেন? তখন তো বড় রানীমাকে আপনারা খোঁজেননি। আপনারা তো তখন ব্যস্ত ছিলেন ফুলকির উপর দোষারোপ করতে, আমাকে জেল হাজতে ঢুকিয়ে রাখতে, তাই তো? তখন ছোট রানীমা আর কিছু বলতে পারে না। তখন ছোট রানীমা বলে, শোনো, এত কথা তো কোনো দরকার নেই, দিদিকে আমরা এই জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাব। তখন রোহিত বলে, না, আপনাদের এত বড় সাহস হয় কি করে? আপনারা এখান থেকে নিয়ে যাবেন? কোথাও নিয়ে যেতে পারবেন না। তখন ইন্দ্র বলে, রোহিতটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তখন রোহিত বলে, বাড়াবাড়ি কি দেখেছো? ছাড়ো তো তোমাদের বাড়াবাড়ি। তোমাদের এসব বাড়াবাড়ি আমাদের দেখা হয়ে গেছে। তখন ছোট রানীমা বলে, আমি তো বন্ডে সই করছি। তখন রোহিত বলে, নিকুচি করেছি আপনার সইয়ের, বুঝতে পেরেছেন? তখনই ছোট রাজা বাবু বলে, এত সাহস তোমার আসছে কোথা থেকে? তখন রোহিত বলে, শুনুন, ফুলকি বড় রানীমাকে অনেক ভালোবেসে ফেলেছে। আর ফুলকির রক্ত দিয়ে বড় রানীমাকে যেখানে বাঁচানোর চেষ্টা করছে সেখানে বড় রানীমাকে আমি কিছুতেই এখান থেকে যেতে দেবো না, কিছুতেই না। ফুলকির ইমোশনের আমার কাছে দাম আছে, আর বড় রানীমার জীবনেরও দাম আছে। আগে অপারেশন হয়ে যাবে, তারপরে কন্ডিশন বুঝে না হয় আপনারা যা বলার বলবেন। তখন রিসিপিয়ান থেকে বলতে থাকে, হ্যাঁ ম্যাডাম, আপনারা অপারেশনটা হয়ে যাক, তারপরে রোগীর অবস্থা যদি একটু ভালো হয় তখন না হয় এখান থেকে নিয়ে যাবেন। তখন ছোট রানীমাকে আদিত্য সহ সবাই বোঝাতে থাকে। তখনই দেখা যাবে সেখানে ডক্টর বাবু আসে। এসেই রোহিতকে বলে যে অপারেশন হয়ে গেছে। তখন রোহিত বলে, বড় রানীমা ঠিক আছে তো? তখন ডক্টর কিছুই বলে না। তারপর দেখা যাবে ফুলকি নিজের তাজা রক্ত দিয়ে পুজো করতে থাকে আর বলে, আমার মাকে ফিরিয়ে দাও, মাকে ফিরিয়ে দাও তুমি। তারপরে দেখা যাবে রোহিত সেখানে আসে আর সে বলে, ফুলকি, কি করছো তুমি? চলো, বড় রানীমার এখন অবস্থা একটু স্টেবল, চলো, তবে আশঙ্কাজনক, চলো, যেতে হবে আমাদের। তখনই ফুলকি বলে, দাঁড়ান স্যার। এই বলে ফুলকি প্রার্থনা করলেই মা কালী ওকে একটা ফুল দেয়। তখন সে ফুলটা নিয়ে রোহিতকে ফুলকি বলে, স্যার, আপনার সঙ্গে অনেক কথা বলার আছে, কিন্তু আগে আগে মায়ের সঙ্গে দেখা করতে হবে। তখন রোহিত বলে, মা মানে বড় রানীমা? তখন ফুলকি বলে, হ্যাঁ স্যার, চলুন। ওইদিকে দেখা যাবে বড় রানীমাকে আইসিইউতে শিফট করা হয়। তখনই ছোট রানীমা আসে, এসেই বলে, দিদি, এখন বেঁচে গেলে তো? জমে মানুষের টানাটানিতে তুমি বেঁচে গেলে, না হলে তোমার 500 একর জমি হাতছাড়া হয়ে যেত। না না, যার জন্য তোমার স্বামী সন্তানকে আমি সরিয়ে দিয়েছি সেটা আমি কি করে হাতছাড়া করি? তারপর দেখা যাবে ছোট রাজা বাবু, ইন্দ্র আর আদিত্য আসে। তখন ছোট রাজা বাবু বলে, কি 500 একর জমির কথা বলছো তো? তারপরেই নার্স এসে ওদেরকে বের করে দেয়। তখন ফুলকি আসে, সে বলে, আচ্ছা নার্স, আমি এখানে থাকতে পারি তো? তখন নার্স বলে, হ্যাঁ হ্যাঁ, আপনি থাকতে পারবেন। তখন ফুলকি বড় রানীমার মাথায় ফুলটা ছুঁড়ায়। তখন রোহিত বলে, এই যে, কি কথা বলবে বলো? তখন ফুলকি বলে, স্যার, আমাকে মা কালী ইশারা দিয়েছে, এই বড় রানীমাই আমার